আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের রেসিপি বেকারি স্টাইলের পারফেক্ট বনরুটি। একটা পারফেক্ট বনরুটি মানে এর পারফেক্ট কালার, পারফেক্ট টেক্সচার, পারফেক্ট শেপ এবং পারফেক্ট স্বাদ। আর এমন পারফেক্ট বনরুটি আপনিও বানাতে চাইলে আজকের রেসিপিটি খুব ভালোভাবে ফলো করবেন। আশা করি আপনার বনরুটিও এমনই পারফেক্ট হবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে নিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জ্বালিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিচ্ছি 1 টেবিল স্পুন রেগুলার রান্নার তেল। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এরপরে এবার আমি কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি 2.5 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পর এই ময়দাটা এবার আমি লিকুইড মিল্কটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার হাত দিয়ে আলতো হাতে এটাকে আবারও মাখিয়ে নিতে হবে। এই ডোটাকে যতটা সফট করে মাখানো হবে আমাদের বনরুটিগুলোও কিন্তু ততটাই সফট হবে। বেকারি সবগুলোতে ওরা পাউরুটিটা তৈরি করতে কিন্তু ইলেকট্রিক বিটার ব্যবহার করে। তো ইলেকট্রিক বিটার ব্যবহার করলে কিন্তু সময়টা অনেক কম লাগে, কিন্তু বাসা বাড়িতে অনেকেরই এই ইলেকট্রিক ইকুইপমেন্টটা না থাকার কারণে আমি এটাকে হাত দিয়েই মথে দেখাচ্ছি। আপনাদের একটু কষ্ট হলেও এটাকে 30 মিনিট ধরে খুব ভালো করে মথে নেবেন। এটা কষ্টসাধ্য হলেও কিন্তু অসম্ভব না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে গোল করে করে এই ডোটা আপনারা বানিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো শেপ করেও বানিয়ে নিতে পারেন। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটা একটু বড় করে দেখালাম। ডোটা গোল করার পরে আমি আবারও পাত্রে ডোটাকে রেখে দিচ্ছি এবং এর উপর একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার ফলে ডোটা কিন্তু আর একটু সফট হবে। এবার আমি বাটিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপার ইউজ করতে পারেন, অবশ্যই ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু ভেতরের বাতাসটা বাইরে আসতে পারবে না। 1 ঘন্টা ফার্মেন্টেশন করার পর দেখুন দর্শক, ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবার আপনি আপনার একটা আঙুলে ময়দা নিয়ে এই ডোটার মধ্যে একটা ছিদ্র করে দেবেন। এই ডোয়ের ছিদ্রটা যদি আস্তে আস্তে এঁটে না আসে তাহলে বুঝবেন ডোটাকে আরেকটু সময় দিতে হবে। এবার ডোটাকে এভাবে চেপে চেপে বাতাসগুলো বের করে নিতে হবে এবং আমি হালকা হাতে আবারও ডোটাকে একটু মথে নিচ্ছি। আবারও আমি ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখুন দর্শক, ডোটা কিন্তু আবারও অনেকটা ফুলে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে মথে নিচ্ছি বোনগুলো বানিয়ে নেওয়ার জন্য। ডোটা কিন্তু এবার একদম রেডি শেপিংয়ের জন্য। তো শেপ দেওয়ার আগে আমি ডোটাকে আরেকটু ভালো করে মথে নিচ্ছি যাতে এর ভেতরের এয়ার বাবলগুলো বেরিয়ে যায়। এটা যদি আপনি আরেকটু মথে না নিয়ে সরাসরি চুলায় বসিয়ে দেন বনরুটি বানানোর জন্য, তাহলে কিন্তু এর ভেতরে বড় বড় এয়ার পকেট থেকে যাবে, যেটা দেখতে মোটেও ভালো লাগবে না। যেমনটা আপনার সুবিধা হয় এটাকে মথে নেওয়ার জন্য আপনি চাইলে এভাবে গোল করে নিতে পারেন, টেনে টেনেও নিতে পারেন বা ফোল্ড করতে পারেন। যেমনটা আপনার সুবিধা হয় সেভাবে আপনি এই ডোটাকে মথে নেবেন। ডোটা খুব ভালো করে মথা হয়ে গেলে এবার আমি এটাকে একটা স্টিলের প্লেটে ট্রান্সফার করছি। বোনটা আর একটু সফট করার জন্য আমি হাতে একটু সয়াবিন তেল নিয়ে এই বোনটার উপর মাখিয়ে দিচ্ছি। তবে কেটে নিলেই সবগুলো বোন সমান হবে। কাটার পরে আবার ওই ভাগগুলোকে নিয়ে হাত দিয়ে সমান করে গোল করে নিতে হবে। বনগুলোকে এভাবে 4 ভাগ করে নেওয়ার পর আমি এক একটা করে ভাগ নিচ্ছি এবং হাতে আলতো করে আবার একটু মথে নিয়ে এটাকে গোল করে শেপ দিচ্ছি। 4টা ডো এভাবে গোল করে শেপ করে নেওয়ার পর এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট পরে দেখুন দর্শক, এই 4টা ডো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং আমাদের বোনগুলো কিন্তু এবার বেক করার জন্য রেডি। ডো 4টাকে আমি একটু সেপারেটলি রাখবো, নাহলে কিন্তু বেক করার পর এগুলো এঁটে যাবে। এবার গ্যাসের চুলাকে আমি মিডিয়াম লো আঁচে রেখে এটাকে প্রিহিট করে নিয়েছি। এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এবার আমি ডোয়ের এই প্লেটটাকে এর উপরে দিয়ে দিচ্ছি। আমি 25 মিনিট বেক করব এবং এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে অবশ্যই সেটা আটকে দিবেন, নাহলে কিন্তু ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসতে পারে। ঠিক 25 মিনিট পর দেখুন দর্শক, আমাদের পারফেক্ট বোন কিন্তু একদম রেডি। বনরুটিগুলোর শেপ, কালার, টেক্সচার এবং স্বাদ আলহামদুলিল্লাহ সব কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একটা সার্ভিং প্লেটে আমি এবার এই বোনগুলোকে সার্ভ করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর বোনগুলোকে সার্ভ করতে। গরম থাকা অবস্থায় নামালে বোনগুলো কিন্তু চুপসে যেতে পারে।
এই ব্রেডগুলো দিয়ে আপনি চাইলে সকালে নাস্তা করতে পারবেন, আবার বার্গারও বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন ব্রেডটার ভিতরে কতটা চমৎকার হয়েছে, এটা যতটা সফট ততটাই কিন্তু মজার। আশা করি রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।